আমরা 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 আগামীতে যেটা শিখবো সেটা হচ্ছে তাক্তি নাম্বার 12 থেকে নিয়ে তাক্তি নাম্বার 15 পর্যন্ত। এখন আমরা শিখবো, এখন আমরা প্রথমে রিভাইজ দিয়ে নেব। তাক্তি নাম্বার 3 থেকে নিয়ে তাক্তি নাম্বার 12 পর্যন্ত আরো একবার রিভাইজ দিয়ে নেব। তাক্তি নাম্বার 3 থেকে নিয়ে তাক্তি নাম্বার 12 পর্যন্ত আরো একবার রিভাইজ দিয়ে নেব। তাহলে কানিজ, আপনি বলেন তাক্তি নাম্বার 9 কি আছে? কানিজ, একটু মনে মনে পড়ছে না? পড়ছে না। তাক্তি নাম্বার 9 ছিল ইকফা। কি ছিল? ইকফা। তাক্তি নাম্বার 9 ছিল ইকফা। দেখেন, চলুন আমি পড়া ধরবো। হরফে এক তাক্তি নাম্বার 9 ছিল ইজহার। হরফে ইকফা কয়টি? ঈশানী মন্ডল আপনি বলেন। উল্ফে ফা চারটি। হ্যাঁ হ্যাঁ, হরফে ইকফা কয়টি? হরফে ইকফা কয়টি? 15টি। হ্যাঁ, 15টি। আচ্ছা, কানিজ আপনি বলেন হরফে ইকফা যে 15টি কি কি? বলেন। বা, নয়, তা, সা, জিম, বলেন, দাল, জাল, চার জা, চার সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، هاء، قاف، কাফ, ওয়াও, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো ওই 15টি অক্ষর হলো হরফে ইকফা। 15টি অক্ষর কি? কানিজ, এই 15টি অক্ষরকে কি বলা হয়? কি? যে 15টি অক্ষর বললাম, এই 15টি অক্ষর কি তাহলে? হরফে ইকফা। এই 15টি অক্ষর কি? উরুফে ইকফা। এই 15টি অক্ষরকে তাহলে বলা হয় হরফে ইকফা। আচ্ছা কানিজ, আপনি বলেন তো হরফে লিন কয়টি? 3টি। মাশাআল্লাহ, কি কি বলেন? আলিফ, আহ, না, ছাড়া হরফে লিন হচ্ছে 2টি। কয়টি? 2টি। মাশাআল্লাহ। ইয়া ওয়াও, ইয়া হ্যাঁ, ওয়াও। ওয়াও এবং ইয়া আলিফ। কি লিন? ওয়াও লিন। লিন ইয়ালিফ। হ্যাঁ, তাহলে হরফে লিন কয়টি? 2টি। 2টি। মাশাআল্লাহ। একটা হচ্ছে ওয়াও লিন আর একটা হচ্ছে ইয়ালিফ। ইয়া লিন। আচ্ছা,
হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয় ঈশানী মন্ডল, আপনি একটু পড়ে বুঝিয়ে দেবেন হরফে লিন কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ঈশানী মন্ডল আপনি বলেন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। হরফে লিনের বর্ণনা কত নম্বর তাকতিতে আছে? হরফে লিন কত নম্বর তাকতিতে আছে? 5 নম্বর থাকতে দেখেছে। হরফে লিন আছে 5 নম্বর তাকতিতে। মাশাআল্লাহ। কানিজ আপনি বলেন, তানভিন কত নম্বর তাকতিতে আছে? তানভীর, তানবিন তানভীর আর নুন সাকিন কত নম্বর তাকতিতে আছে? 7। 7 নম্বর তাকতিতে। মাশাআল্লাহ, 7 নম্বর তাকতিতে। আচ্ছা, ঈশানী মন্ডল বলেন, কানিজ কি ঠিক বলেছে? আর 8। জি, জি বলছি, কানিজ ঠিক বলেছে? বলেন, তানভীর এবং নুন সাকিন কোন তাকতিতে আছে? ঠিক বলেনি। আচ্ছা, আপনি বলেন, তানবিন কোন নম্বর তাকতিতে আছে আর নুন সাকিন কত নম্বর তাকতিতে আছে? তানবিন 7 নম্বর তাকতিতে আছে, নুন সাকিন 8 নম্বর তাকতিতে আছে। মাশাআল্লাহ। কানিজ, জি। জি তাহলে বুঝতে পেরেছেন 7 নম্বর তাকতিতে কি আছে? তানবিন। আর 8 নম্বর তাকতিতে আছে নুন সাকিন। বুঝে এসছে সবার? এবারে দেখেন, তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দার নাম কি, কে বলতে পারবেন? ঈশানী মন্ডল আপনি পারবেন তানবিন নুন সাকিনের প্রথম কায়দা? ঈশানী, জি। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দার নাম কি? হুম, ইজাহার, ইকফা, ইজাহার, আমি জিজ্ঞাসা করেছি যে তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, সবগুলো নয়, প্রথম কায়দার নাম হচ্ছে ইজহার। তাহলে তানবিন ও ইজাহার, নুন সাকিনের প্রথম কায়দার নাম কি? ইজাহার, কানিজ, তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দার নাম কি? ইখলাক, ইজহার। কি বললাম আমি? ইজাহার, ইজহার। তানবিন ও ইজাহার, নুন সাকিনের প্রথম কায়দার নাম হচ্ছে ইজহার। ইজাহার। মাশাআল্লাহ। চলেন আমরা তাহলে পড়া শুরু করি। আজকের ধরবার কথা ছিল, তাই না? কানিজ এখানে পড়েন আপনি, এই লাইনটা পড়েন। জি। তাবজিক, তারিখ, কিতাব, কিতাবুন, কিতাবুন, হাজাবার হা, কাফজের কি, কাফ ইয়া, জের কি, মিম পেশ নুন, কিতাবুন হা, কিতাবুন হাকিমুন। আচ্ছা, এই বুনটা গুণনা হবে না, হবে না? কিতাবুন এরকম গুণনা হবে না, হবে না?
হবে? সেটা কেন গুণনা হবে না? তিন সাথে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে। এই নুন সাকিনের পরে তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে। তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহার বলে। তাহলে কি বললাম? তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, তার মধ্যে কি এসছে? হা এসছে। সুতরাং তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ঈশানী মন্ডল, তাহলে আপনি এটি পড়ে শোনান। ঈশানী। জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা দুপেশ বুন, আজাবুন, গরেন জবর গ, আজাবুন গ, লাম ইয়াসেরলি। লাম ইয়াজের লি, আজাবুল, আজাবুল লি, আযাবুন গলীয। লি, আজাবুল গলি, ত দুপেশ দুন, ফটা ফ নয় জ। ত জ জ দুপেশ দুন, বুঝুন। আযাবুন গলীযুন। আজাবুন গলিজুন। মাশাআল্লাহ। দেখেন, এই যে বুন, এটা তানবিন, এটা কি আছে? কি আছে এটা? তানবিন। আচ্ছা, ঈশানী মন্ডল বলেন, এই তানবিনটা গুণনা হবে না হবে না? বেলা হবে। না, কেন হবে না? তানবিনটা কয়েন কেন এসে গুণনা হবে না? কয়েন এসে তার জন্য বন্যা হবে না। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হ্যালো, বলেন। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে কি এসছে? কয়েন এসে গইন এসছে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে গইনটা হরফে হালকির মোট 6টি অক্ষরের একটি অক্ষর। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে হামজা হা, আইন হা, গইন খ এর মধ্যে দেখেন গইন এসছে। তাহলে এই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, গুণনা করা যাবে না, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আযাবুন গালিযুন। বুঝতে পেরেছেন? জি, আযাবুন গালিযুন। হাসিদিন ইযা হাসাদ। তাই তো? ভুল পড়লাম? কেন ঈশানী মন্ডল, আপনি বলেন, আমি কি ভুল পড়েছি না ঠিক পড়েছি? মাশাআল্লাহ। চলেন, একটু জোরে পড়বেন। কানিজ, কানিজ, আপনি একটু জোরে পড়েন। জি,
হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, আনটা গুণনা হবে না হবে না? হবে, আন, আন আন, গুণনা হবে না হবে না? হবে, হবে, কেন হবে? নুন সাকিনের পরে কি এসছে? হরফে হালকি এসছে না হরফে ইকফা এসছে? বলেন, এটা হরফে হালকি না হরফে ইকফা? ওটা হচ্ছে হরফে ইকফা। হরফে ইকফা আসলে কি হয়? গুণনা হয়। তাহলে কি বললাম? তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা এসছে, তাহলে এটি গুণনা হবে না হবে না? পূর্ণ হবে, হবে, মাশাআল্লাহ। তাহলে দুজনেই বুঝতে পেরেছেন, যদি তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি আসে তাহলে গুণনা হবে না, আর যদি হরফে ইকফা আসে তাহলে গুণনা হবে। পড়েন, কানিস পড়েন। হামজা নুন জবর আন, পড়েন। জবর তা, আনতা, নুন পেশ নুন, আনতা মুন, দাজেজি আনতা মুনজি, র পেশ রু আনতা মুনজিরু। মাশাআল্লাহ। ঈশানী মন্ডল, ঈশানী মন্ডল আপনি পড়েন এটি। ঈশানী মন্ডল শুনতে পেশ পাচ্ছি? তা হ্যাঁ। পেশ কু, কাফ নুন আছে, কাফ নুন পেশ কাফ কুন। পেশ কুন, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, তুন কু, তা পেশ তু, কুন তু তু, র আলিফ জবর র, কুন তু তু র, তা তা জবর তান, বাদ জবর বান। পাঁচ জবর বান, বলেন কুনতু তুরাবান। বলেন কুন তু তুরন, রাবান। রবান। আচ্ছা, ঈশানী মন্ডল আপনি বলেন, এই নুন সাকিনটা গুণনা হবে না হবে না? নুন হবে, সাকিনটা হবে, কেন হবে? বলেন, নুন সাকিনের পরে কি এসছে? হরফে ইকফা না হরফে হালকি? উরুফে এসছে। উরুফে ইকফা এসেছে। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। তাহলে হরফে ইকফা আসলে গুণনা করতে হয়, তাই না? জি, তাহলে এটি গুণনা করতে হবে। কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু أنثى من شيء نارا ذات فلن تجد। বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা হরফে ইকফা এবং হরফে হালকি এই দুইটির মস্ট করে নিলাম, অনুশীলন করে নিলাম। এরপরে কি আর ভুল যাবে? আমি তাহলে জিজ্ঞাসা করি, তাহলে আহ ঈশানী মন্ডল আপনি বলেন, এই নুন সাকিনটা গুণনা হবে না হবে না? হবে, হবে, কেন হবে?
নুন সাকিনের পরে ইকফা এসেছে। মাশাআল্লাহ। কানিজ, কানিজ কি আপনি বলেন এই তানভিনটা গুণনা হবে না হবে না? হবে? হবে। কেন? হরফে, বলেন বলেন, হরফে, হরফে ইকফা। ইকফা এসেছে, তানবিনের পরে কি এসেছে? হরফে ইকফা। ইকফা। হরফে হালকি যেহেতু আসেনি, হরফে হালকি কয়টি? ঈশানী মন্ডল তিন বলে ছয়টি। কয়েকটি। হরফে হালকি ছয়টি, কি কি? হামজা, হা। হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। কানিজ বলেন হরফে হালকি কয়টি? ছয়টি। ছয়টি। তাহলে যদি এই তানবিন বা নুন সাকিনের পরে ওই ছয়টার মধ্যে কোনো একটা আসে তাহলে গুণনা হবে না, বাদ বাকি সব কি হবে? গুণনা হবে। হবে। মাশাআল্লাহ। তাহলে ওই ছয়টি যেন না আসে। ছয়টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন। আইন, হা, গাইন, খ। যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এই তানবিন বা এই নুন সাকিন এদের পরে আসে তাহলে আর এই তানবিন বা নুন সাকিনকে গণনা করা যাবে না। দেখুন এখানে তানবিন বা নুন সাকিনের পরে এই ছয়টার কোনোটা আসেনি, কি এসছে? তা এসছে, তাহলে এটা গুণনা হবে। দেখেন এই তানবিনের পরে কি এসছে? আবার তা এসছে, এটা গুণনা হবে। এই তানবিনের পরে জাল এসছে, এই জালটা কি এগুলোর মধ্যে ছটার মধ্যে কোনো একটা তো আছে? নেই, তাহলে ওই জালটা ওই তানবিনটা গুণনা করতে হবে। সবার বুঝে এসছে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইবার আমরা নিচে যাব। কলকলা, হরফে কলকলা কয়টি? কে পারবেন? জি, কানিজ বলেন হরফে কলকলা কয়টি? কানিজ, ওদের মনে আসছে না। যে হরফে কলকলা কয়টি? আম্মু, ওদের মনে নেই। ঈশানী মন্ডল আপনি বলেন হরফে কলকলা কয়টি? পাঁচটি। পাঁচটি। তাহলে কানিজ হরফে কলকলা কয়টি? পাঁচটি। পাঁচটি। পাঁচটি কি কি? কফ, ত। কফত, বাজিন্দার। কানিজ আপনি বলেন, কানিজ আপনি বলেন হরফে কলকলা কয়টি? পাঁচটি। কফ, ত, পা, জিম, দাল। তো এখন হরফে কলকলা কিভাবে পড়তে হয় ঈশানী মন্ডল একটু বুঝিয়ে বলে দেন, হরফে কলকলা কিভাবে পড়তে হয়? হরফে কলকলা পড়তে হয় অর্থাৎ যখন হরফে কলকলার উপরে সাকিন আসে তখন হরফে কলকলাকে দুবার পড়তে হয়, অর্থাৎ দুবার নয়, সরি, তখন হরফে কলকলাটি নিজের মাখরাজের সাথে ধাক্কা লেগে উচ্চারণ হয়। যেমন আব, ইব, উব, জাব, জিব, জুব, বাজ, বিজ, বুজ। বুঝতে পেরেছেন? জি। তাহলে এখানে পড়েন, পড়েন ঈশানী মন্ডল এখানে পড়েন। হামজা, তো, জবর, আত, হ্যাঁ, আচ্ছা। তারপরে আত, আইন, জবর, আ, আত, আ, মিম, জবর, মা, আত, আমা, নুন, আলিফ, জবর, না, আত, আমানা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটি কানিজ পড়ে শোনান। কানিজ এটি আপনি পড়েন।
जबर फ, लैम, जबर लफ, फलक, नून अलिफ जबर ना, ফলাক, কফটাকে কলকলা করতে হবে, খলাক, খলাক, फलक, फलक, फलकना, খলাকনা, খলাকনা। फलक, फलक। মাশাআল্লাহ। আজকের পড়া, তানিস আপনি পড়া করছেন না। পড়তে বলেছিলাম পুরো একদম, বাড়িতে আপনি কেন পড়েননি? পড়তে হবে তো তানিস, পড়তে হবে। আজকে তো আমরা তাকতি নাম্বার 13 তাসদিদটা আবার বাড়ির কাজ দেব। তাহলে আজকের আবার তাকতি নাম্বার 3 থেকে নিয়ে তাকতি নাম্বার 3 থেকে 12 পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে ওটি আবার থাকবে। তাকতি নাম্বার 3 থেকে নিয়ে তাকতি নাম্বার 15 পর্যন্ত এবারে দেবো, আরো 3টে তাকতি নাম্বার দেবো। তাহলে শুধু পড়া শেখাতে হবে ওইগুলো? যে ওইগুলো পড়া শেখাতে হবে? অবশ্যই, আমি আবার বলে দিচ্ছি, আগামী ক্লাসে আমি আপনাদেরকে তাকতি নাম্বার 3 থেকে নিয়ে তাকতি নাম্বার 15 পর্যন্ত পড়া ধরবো। আজকের পড়া দিচ্ছি তাকতি নাম্বার 13, তাকতি নাম্বার 14, তাকতি নাম্বার 15। তাহলে আমরা 12 পর্যন্ত পড়ে নিয়েছি, সুন্দর করে রিভাইজ হয়ে গিয়েছে। এইবার আমরা পড়বো তাকতি নাম্বার 13, তাকতি নাম্বার 14, তাকতি নাম্বার 15। তাহলে এই 3টে তাকতি নাম্বার আমরা আজকে শিখবো। ঠিক আছে? তাহলে তাকতি নাম্বার তাসদিদ, তাকতি নাম্বার 13-তে কি আছে? তাসদিদ। তাসদিদ মানে হলো একটি অক্ষরকে দুবার উচ্চারণ করা। একবার নিজে নিজে উচ্চারণ হয় শেষে, এবং একবার অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে। প্রথমে একবার অন্য অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তারপরে সেই অক্ষরটি নিজে নিজে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? যেমন আব্বা, ইব্বা, উব্বা, জাব্বা, জিব্বা, জুব্বা, এইসব আর কি। তাকতি নাম্বার 14 হচ্ছে র সাকিন। র সাকিন এবং র মুসাদ্দাদা। র সাকিন, র সাকিন কখন পুর পড়ব, র কখন পড়ব, আর রা কখন পড়ব, এগুলো আমি আর বোঝানোর চেষ্টা করছি না, যেহেতু আপনারা সবাই বুঝেছেন। আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। র সাকিন কাকে বলবো, র মুসাদ্দাদা কাকে বলবো, তারপরে পড়বো র পুর কাকে বলবো, র বারিক কাকে বলবো, র কখন পুর হয়, র কখন বারিক হয়, এগুলো আগামী ক্লাসে আমি ধরবো। তাহলে র পুর হওয়ার যে 5টি কায়দা আছে, 5টি কায়দা কি কি? দেখুন, আর সাল্লা, যদি র সাকিনের আগে জবর থাকে তাহলে র পুর হবে। যদি র এর উপরে জবর থাকে অথবা পেশ থাকে তাহলে র পুর হবে। যদি র সাকিনের পূর্বে জের এবং পরে যদি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। বুঝতে পেরেছেন সবাই? যে তাহলে আজকে আমরা পড়লাম, আজকে আমরা কি পড়লাম? আরসালনা কুরআনুন, তাই না? নেক্সট, র কখন বারিক হয়, অর্থাৎ রা কখন পড়বো, অর্থাৎ মুখটা ফাঁক করে কখন পড়বো। আগে মুখটা গোল অবস্থায় পড়েছিলাম র, এখন রা। ভালো করে দেখেন, যদি র এর নিচে জের থাকে তাহলে র বারিক পড়তে হয়, অর্থাৎ মুখটা গোল না করে এমনি পড়তে হবে, রি। আর যদি র সাকিনের আগে জের হয়, যেমন ইর, এবং র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয়, অর্থাৎ ইয়া মাদ্দা হোক বা ইয়ালিন হোক, যেমন খয়র। বুঝতে সবাই নিশ্চয়ই পেরেছেন? এরপরে তাকতি নাম্বার 15, হরফে কমারি এবং হরফে শামসি। যে সমস্ত
এই অক্ষরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে আলিফ থেকে নিয়ে শুরু করে ইয়া পর্যন্ত এই যে 14টি অক্ষর এখানে আছে, তা থেকে নিয়ে শুরু করে নুন পর্যন্ত এখানেও 14টি অক্ষর আছে। তাহলে দেখেন হরফে কমারি হলো 14টি অক্ষর, হরফে শামসিও হলো 14টি অক্ষর। এই হরফে কমারি এবং হরফে শামসি কিভাবে পড়তে হয়? যদি হরফে কমারির অক্ষরের আগে আলিফ লাম চলে আসে, তাহলে হরফে কমারির অক্ষরের আগে যদি আলিফ লাম চলে আসে, তাহলে লাম লামকে পড়তে হয় আলিফকে বাদ দিয়ে। তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়। এবং হরফে শামসের পূর্বে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কেই বাদ দিয়ে পড়তে হয়। একে ঈদগামে শামসি বলে। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। তাহলে এই তাকতি নাম্বার 15 পর্যন্ত আপনাদের পড়া থাকলো। বলেন তাকতি নাম্বার 15 পর্যন্ত কে কোনটা ইজরা বানান কোনটা বুঝতে পারছেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি বুঝিয়ে দেব। তারপরে আগামীকাল, আগামীকাল নয় সরি, আগামী পরশুদিন আবার এই পড়াটা ধরবো। বলেন। তাহলে আজকে আমরা শিখলাম 7 নম্বর। আমরা আজকে কি শিখেছি? 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্ন কি আছে? র কে কখন পুর করতে হয়, র কে কখন বারিক করতে হয়, র সাকিনের কায়দা কত নম্বর তাকতিতে আছে, হরফে শামসি এবং হরফে কমারির কায়দা কত নম্বর তাকতিতে আছে, এগুলো আমাদের জানতে হবে। র কখন পুর হয়? যখন রয়ের উপরে জবর বা পেশ আসে, অথবা রয়ের ডান দিকে জবর, র সাকিনের ডান দিকে জবর বা পেশ আসে, অথবা র সাকিনের ডান দিকে জের এবং তার বাম দিকে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর এসছে, তাহলে র পুর হয়। বুঝতে পেরেছেন সবাই? জি। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হয়ে গেল র। হরফে শামসি কয়টি? 14টি। হরফে কমারি কয়টি? 14টি। যদি হরফে কমারির শুরুতে আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লাম পড়তে হয়। আর যদি হরফে শামসির শুরুতে আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে ওই অক্ষরটার সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝে এসছে? জি, মাশাআল্লাহ।